কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা আমরা স্লাইডারের মাধ্যমে দেখে নিই। তো আজকে আমরা আলোচনা করব গ্রিড সিস্টেম। আজকে আমাদের পার্ট কত 8। তো এটা ছাড়াও আপনাদের সবাইকে স্বাগতম জানাই বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে। আর আমাদের পার্ট আজকে কত? পার্ট 8। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো এটা শুরু করার আগে একটি কথা, যারা এখনও আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই, আমি অলরেডি 7টা টিউটোরিয়াল আপলোড করে ফেলছি বুটস্ট্র্যাপের উপর। আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন। ঠিক আছে, তো এটা ছাড়াও আপনারা অলরেডি আমি কি প্লেলিস্ট তৈরি করে রাখছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি অলরেডি কি বুটস্ট্র্যাপের উপর একটা প্লেলিস্ট তৈরি করে রাখছি। যখনই আপনারা ফ্রি টাইম পাবেন অবশ্যই দেখে নেবেন টিউটোরিয়ালগুলো, ঠিক আছে, প্লেলিস্ট থেকে। আচ্ছা, তো এখন আমরা ফার্স্টে বুটস্ট্র্যাপের সাইটে চলে যাই। এখানে দেখেন গ্রিড সিস্টেম। ঠিক আছে, গ্রিড সিস্টেম খুব খুব ইম্পর্টেন্ট। আপনার সাইটকে রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ ইম্পর্টেন্ট। আর রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আপনারা বুঝবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিছু প্র্যাকটিক্যাল ইউজ যদি দেখে আসি তাহলে হয়তো বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি যদি একটু আচ্ছা, আমি ওয়েট করেন, আমি একটা লাইভ প্রজেক্ট ওপেন করে নিই। তো এখানে একটু খেয়াল করেন, এটা একটা সাইট, ঠিক আছে। তো আমি বলছি লাইভ প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করেন, ফার্স্টে আমরা একটু আইডিয়া নিন, ঠিক আছে। এখানে আমরা দেখেন, এখানে কিন্তু কন্টেন্টগুলো ভাগ করা, ঠিক আছে। এখানে কন্টেন্টগুলো ভাগ করা, তারপর এখানে একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন যে এই কন্টেন্টগুলোও কিন্তু ভাগ করা, 3টা ডিপ আছে এখানে, ঠিক আছে। এই ডিপগুলোর মধ্যে কন্টেন্টগুলো নেওয়া, ঠিক আছে। তারপর আমরা যদি একটু নিচে চলে যাই, এখানে দেখেন একটু, এখানেও কিন্তু 3টা ভাগে ভাগ করা, ঠিক আছে। এখানে এ দেখেন একটা ডিপ, এ 2টা ডিপ, এ 3টা ডিপ। তো এগুলো কিভাবে ভাগ করা হয়েছে, এগুলো সাধারণত আমরা সিএসএস এর, যারা সিএসএস জানেন তাদেরকে বলতেছি। অবশ্য আপনারা যে কল, একটা সিএসএস এর মধ্যে আপনারা অবশ্যই কল 1 থেকে কল 1 2 3 4 12 পর্যন্ত নিয়ে থাকেন, তাই না? হ্যাঁ, এমনটা আপনারা অবশ্যই নিয়ে থাকেন সিএসএস এর মধ্যে, ঠিক আছে। সিএসএস এর টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে আমরা দেখবেন যে সিএসএস ইউজ করেও আমরা কিন্তু এরকম গ্রিড সিস্টেমটা তৈরি করতে পারি, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি যদি এটা কোডিংয়ে চলে যাই, ঠিক আছে, এই সাইটটা একটু আগে আপনারা যে সাইটটা দেখলেন, এই সাইটটা, এই সাইটের কোডিং কিন্তু এটা, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করেন যে এখানে দেখেন কল SM6, তারপর এটা স্যার একটু দিয়ে খেয়াল করেন কল MD2, ঠিক আছে, রো, ঠিক আছে। এগুলা কিন্তু গ্রিড সিস্টেম। এই দেখেন কল MD2, ঠিক আছে। এখানে যে ভাগগুলা করা হয়েছে, এখানে যে কন্টেন্টগুলা 6টা ভাগে, এটা কিন্তু দেখেন কল MD2, কল MD2, কল MD2, এভাবে 6 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, ঠিক আছে। আশা করি এগুলো আপনারা একটু হলেও আইডিয়া পাচ্ছেন যে এটা ওয়েবসাইটে কিভাবে অ্যাড করে, ঠিক আছে। তো আমরা একটু ওয়েবসাইটে চলে যাই বুটস্ট্র্যাপের। সেখানে যাওয়ার পর এখানে একটু খেয়াল করেন, দেখেন ওরা কিন্তু কন্টেন্টগুলো ভাগ করতেছে, দেখেন এখানে কিন্তু 3 ভাগে ভাগ করছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু নিচে চলে যাই স্ক্রল করে। আচ্ছা, তো এখানেও দেখেন এরা কি এগুলা যে এ, কাজগুলা করছে, এগুলা কিন্তু গ্রিড দিয়ে করা হয়েছে, ঠিক আছে। এভাবে ভাগ করা হয়েছে। আপনি কিন্তু ইচ্ছে করলে এরকমটা নিয়ে আসতে পারবেন না। সিএসএস দিয়ে হয়তো সম্ভব, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়েও এটা আরও অনেক ইজিলি সম্ভব। এটা আমরা এখন দেখবো, ঠিক আছে। তো আমরা একটু কোডিংয়ে চলে যাই। তো আমি ফার্স্টে একটা আইডিয়া দিয়ে রাখি, ঠিক আছে। এই সম্পূর্ণটা কত জানেন? এই সম্পূর্ণটা উইথ কিন্তু 100%। এই 100% উইথকে আমরা সাধারণত কি 12টা ভাগে ভাগ করে থাকি। এটা আপনারা সিএসএস যারা করছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই। কারণ আমরা কিন্তু সিএসএস এর মধ্যে দেখছি কল 1 থেকে কল কিন্তু 12 পর্যন্ত আমরা ভাগ করে থাকি। আচ্ছা, এখন আমরা এখানে আপাতত কোডিংগুলো দেখলাম। দেখার পর আমরা যদি এখন এখানে যে ইয়েগুলাতে আছে এগুলো আমরা অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি এই লিঙ্কটা কি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই লিঙ্কটা থেকে আপনারা এগুলা দেখবেন, ঠিক আছে। এখন হয়তো বুঝবেন না, আমি যখন কোডিং শুরু করব তখন বুঝবেন। আচ্ছা, এগুলো এভাবে থাকুক। থাকার পর আচ্ছা, আমার এখানে আচ্ছা, আমি সিএসএসটা ওপেন করে নিই। আজকে আমার সিএসএস ফাইলটা লাগবে, এই কারণে আমি কি করছি, এখানে একটু খেয়াল করেন, যেহেতু আমাদের পার্ট 8 আজকে, এখানে বুটস্ট্র্যাপের ফোল্ডারটা নর্মালি আছে, এরপর ইন্ডেক্স ফাইল HTML, ঠিক আছে, ইন্ডেক্স ডট HTML, এরপর স্টাইল ডট সিএসএস। আমি একটা স্টাইল ডট সিএসএস এক্সট্রা ফাইল নিয়েছি, ঠিক আছে। অন্যদিন হয়তো আমাদের লাগে না। আচ্ছা, তো আমি এটা একটু ইয়ে করে দিই। আচ্ছা, এখন আমরা আগে যারা টিউটোরিয়ালটা দেখেন না কাস্টম সিএসএস, আমরা কিন্তু ইচ্ছে করলে এখানে সিএসএসটা অ্যাপ্লাই করতে পারি এবং কি কোনটা প্রায়োরিটি সবার আগে ওইটা কিন্তু আপনারা দেখে নেবেন, ঠিক আছে।
আচ্ছা, তো এখানে যাওয়ার পর পাঁচটা আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো কি যে আমাদের এই উইডটা যে 100% সেটা আমরা দেখবো একটু প্র্যাকটিক্যালি, ঠিক আছে কিভাবে। তো আমি এখানে ডিপ ডট কন্টেনার নিচ্ছি, ঠিক আছে। তো কন্টেনারটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমার অলরেডি টিউটোরিয়াল আছে, আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, আমার এখানে এখানে আমি দেখাচ্ছি, ভিডিওতে চলে যায়। এখানে দেখেন আমরা কিন্তু বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়াল, এখানে দেখেন কন্টেনার এবং কন্টেনার ফ্লুইড নিয়ে একটা টিউটোরিয়াল করা হয়েছে, আপনারা এই টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা কি কন্টেনার সম্পর্কে এগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ডিপ ডট রো নিব, ঠিক আছে। আচ্ছা, আমরা রোটা নিচ্ছি না, ঠিক আছে, না নিয়ে আমরা যদি সাপোজ এখানে কন্টেন্ট নিই, সাপোজ ডিপ ডট কল, ঠিক আছে। কলটা কেন দিচ্ছে এটা আমি পরে বুঝাচ্ছি। আমি এখানে লরেমের কিছু কন্টেন্ট নিয়ে নিই, ঠিক আছে। নেওয়ার পর আমি এটা কপি করে নিই 3বার, ঠিক আছে। এখন একটু এটা আমি ব্রাউজার রিলোড করি। আচ্ছা, এটার জন্য আমি কপি ফাইল পাথটা করে নিই, কপি ফাইল পাথ করে আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন যে আমার কন্টেন্টগুলো এইভাবে আসছে, ঠিক আছে, নিচে নিচে আমার কন্টেন্টগুলো কি চলে আসছে। এখন আমি চাচ্ছি যে না, আমার কন্টেন্টগুলো নিচে নিচে আসবে না, আমি এভাবে আসবে, ঠিক আছে, এভাবে ভাগ ভাগ হয়ে আসবে, ঠিক আছে। সাপোজ এতটুকু কন্টেন্ট আসবে এতটুকুর মধ্যে, তারপর বাকি কন্টেন্টগুলো আসবে এই মাস্ক এতটুকু থেকে এতটুকুর মধ্যে, এবং লাস্টে কন্টেন্টগুলো এদিকে আসবে, ঠিক আছে। তো এটা আমরা সাধারণত, আমি বলছি কি আমি রোটা দিই না, কেন দিই না আমি এটা দেখাচ্ছি। সাপোজ আমি এতটুকু কাট করে আমি ডিপ ডট রোটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, রো, ঠিক আছে, আর ও ডাব্লিউ রোটা দিচ্ছি, দেওয়ার পর আমি এতটুকু কি পেস্ট করে দিলাম, দেওয়ার পর আচ্ছা আমি এখানে আচ্ছা আমি এতটুকু, হ্যাঁ এখন ঠিক আছে। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, এখন কিন্তু আমি যেমনটা চাচ্ছি সেমন এমনটাই হয়ে গেছে, ঠিক আছে, ঠিক যেভাবে এখানে ছিল, ঠিক আছে, এখানে যেভাবে ছিল এভাবে। আচ্ছা, আমি একটু উপরে নিয়ে যাই, তাহলে আপনারা বুঝবেন কিভাবে হয়েছে এটা। আচ্ছা, আমার ল্যাপটপটা আজকে একটু হ্যাং করতেছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এখানে ঠিক যেভাবে 3টে সমানভাবে ভাগ হয়েছে, ঠিক আমাদের কি কন্টেন্টগুলো ঠিক ওই রকমভাবে ভাগ হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে রোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রোটা আমি যদি এখন কন্টেনার নাও দিই, আমি ক্লাসটা তুলে দিলাম, ঠিক আছে, না দিলাম, ঠিক আছে, না দিলেও আমার এগুলো কিন্তু কাজ করবে, কাজ করবে বলতে আমার এতটুকু জায়গা কিন্তু এখন কি ফিল আপ হয়ে যাবে এতটুকু জায়গা, ঠিক আছে। কন্টেনারটা সাধারণত এই কাজগুলো করে থাকে কন্টেন্টগুলোকে একটু মাঝখানে নিয়ে আসার জন্য, ঠিক আছে। কিন্তু আপনার কিন্তু রোটা ইম্পর্টেন্ট, আপনি যদি কন্টেন্টগুলোকে এভাবে ভাগ করতে আপনি যদি গ্রিড সিস্টেমটা প্রয়োগ করতে চান, তাহলে আপনাকে রোটা অবশ্যই দিতে হবে, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তো আমি এগুলো এখন তুলে দিচ্ছি, কল সম্পর্কে আমি একটু পরে কথা বলতেছি। সাপোজ আমি এখানে ডিপ ডট কল দিলাম, ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে একটা ক্লাস কল করতেছি। এখন আমরা দেখব যে আমাদের আসলে 12টা যে দরকার সেটা আমরা দেখবো, আমাদের এখানে কয়টা হয়েছে, 6টা হয়েছে। তো আমি এটা কাট করে আমি এগুলো আবার আচ্ছা কপি করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এখন যদি আমার এখানে কিছু না থাক সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এখানে 11, এখানে 12, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন যদি আমি একটু রিলোড করি, দেখি তো কি হয়। আমার কন্টেন্টগুলো দেখেন কিন্তু 12টা ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। এখন আমরা একটু এগুলোর মধ্যে সিএসএসটা অ্যাপ্লাই করি। আমি এখানে একটা ক্লাস দিলাম ওয়ান নামে, ঠিক আছে, এটা কিন্তু এটার পাশে না, ঠিক আছে, এটা এখানে বুটস্ট্র্যাপের ক্লাস, এটা কলটা শুধুমাত্র কলটা বুটস্ট্র্যাপের, আর এটা আমার, ঠিক আছে, আমার দেওয়া ক্লাস। তো আমি এখানে ওয়ানটা নিয়ে আমি যদি এখানে দিই সাপোজ বর্ডার দিলাম, বর্ডার 2 পিক্সেল সলিড, সলিড আমি রেড দিলাম সাপোজ আপনার, আচ্ছা ব্ল্যাক দিলাম, ব্ল্যাক, ঠিক আছে। তারপর আমি এখানে একটা হাইট দিতে পারি, হাইট আমি 30 পিক্সেল দিলাম, ঠিক আছে, হাইটে কি দিলাম আমি 30 পিক্সেল দিলাম। এখন যদি আমি সেভ দিই, ঠিক আছে, এবং কি আমার এখানে দেখেন আমার সিএসএস স্টাইল ডট সিএসএস যেটা, এটা অলরেডি লিঙ্ক আপ করা আছে, অবশ্যই যদি আপনাদের না থাকে এটা লিঙ্ক আপ করে নেবেন, ঠিক আছে। এখন যদি আমি রিলোড করি আমার কী হয় আমি একটু দেখি, এখানে একটু খেয়াল করেন আমার কন্টেন্টগুলো দেখেন, আমার কিন্তু এগুলা দেখেন ভাগ হয়ে গেছে, এখানে এক কল, এখানে এক, এখানে কল 2, এখানে 3, এখানে 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। এটা কিন্তু 12টা ভাগে ভাগ হয়ে গেছে। সাপোজ আমি এখন আপনাদের মনে কোশ্চেন জাগবে যে আমি এখানে কি 13টা রাখতে পারি না? হ্যাঁ,
তো আমি এটা একটু দেখাচ্ছি, আমি এটা কপি করে নিই। ঠিক আছে, এখানে কত দিলাম, আমি 13 দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি এটা সেভ দিলাম, দেওয়ার পর আমি এটা রিলোড দিই। ঠিক আছে, আমি রিলোড দিলাম। দেওয়ার পর আপনারা একটু এখানে খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমার 13টা দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে, যা কিন্তু আসার কথা না। কেন আসছে আমি একটু বলতেছি। এটা এখানেও এটা নিয়ে অলরেডি ওরা এখানে দিয়ে দিছে। আমি এখানে একটু দেখাই, এখানে একটু খেয়াল করেন যে এখানে কলটা কিন্তু অটোভাবে কাজ করে, এটার কিন্তু কোনো ইয়ে নাই। ঠিক আছে, কলটা কিন্তু অটোভাবে কাজ করে। আপনাদেরকে আমি বুঝাচ্ছি যে কিভাবে কাজ করে কলটা। শুধুমাত্র আপনি যদি কল দিয়ে থাকেন, ঠিক আছে, কল এখানে কিন্তু আমরা গ্রিডে 4টা দিয়ে থাকি, 5টা টোটাল 5টা দিয়ে থাকতে পারি। ঠিক আছে, এখন এখানে কিন্তু আমরা এসএম এগুলো আমরা একটু পরে দেখতেছি। এখন শুধুমাত্র আমরা এখানে যদি কল দিয়ে থাকি, শুধুমাত্র কল, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু অটোভাবে এগুলো সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি এখানে 100টাও দিতে চান, এখানে কাজ করবে। সাপোজ আমি দেখাচ্ছি, এখানে আমি অনেকগুলো কপি করে নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর আমি যদি এখানে রিলোড করি, দেখেন এখানে কিন্তু সবগুলো এক লাইনের মধ্যে পেয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এটা কি করতেছি, আমি এখানে একটা কাজ করতেছি। এখন আমি কলটা না দিয়ে আমি এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু কল ছাড়াও আরও অনেক কিছু আছে, 4টা টোটাল 5টা কল সহ, শুধুমাত্র কল এটা সব টোটাল 5টা আছে। ঠিক আছে, কল এসএম, এসএম মানে স্মল ডিভাইসকে বোঝানো হয়েছে। আপনারা এখানে একটু খেয়াল করেন, স্মল ডিভাইসকে বোঝানো হয়েছে এসএম দিয়ে। ঠিক আছে, মিডিয়াম ডিভাইসকে বোঝানো হয়েছে এমডি দিয়ে, লার্জকে বোঝানো হয়েছে এলসি। ঠিক আছে, এবং কি এক্সট্রা লার্জ এক্সেল। ঠিক আছে, এগুলো আপনারা অবশ্যই মিনিংগুলো বুঝে নেবেন। ঠিক আছে, এখন আমি এখানে এসএমটা দিয়ে দেখি। আমি এখানে এসএম 1, ঠিক আছে, তো আমি এটা কপি করে আমি এটা পেস্ট করে দিই। আমি এখানে আচ্ছা আচ্ছা, আমার ল্যাপটপে একটু স্লো করতেছে। আচ্ছা, আমি এভাবে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি এটা সেভ দিলাম। ঠিক আছে, সেভ দিয়ে আমি যদি এটা রিলোড দিই, একটু আমি রিলোড দিই। ঠিক আছে, রিলোড দেওয়ার পর এখানে একটু খেয়াল করেন, টোটাল 12টা পর্যন্ত এক লাইনের মধ্যে আছে। ঠিক আছে, কিন্তু 13টা একটু দেখেন এখানে কিন্তু নিচে নেমে চলে আসছে, কিন্তু যা কিন্তু কলের মধ্যে, শুধুমাত্র আমাদের যে ক্লাসটা ছিল শুধুমাত্র কল, ওইটার মধ্যে কিন্তু কাজ করে না। কারণ কি, কলটা অটোভাবে কাজ করে। কলের মধ্যে আপনি ইচ্ছে হলে 100টাও কন্টেন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সাপোজ আপনার এখানে, আমি এখানে একটু দেখাচ্ছি, সাপোজ প্র্যাকটিক্যালি, সাপোজ আপনার এখানে এতটুকু একটা উইথ আছে। ঠিক আছে, এইটার মধ্যে আপনি গ্রিড চাচ্ছেন 6টা 7টা নিতে। ঠিক আছে, 7টা নিতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? ঠিক আছে, তখন আপনি শুধুমাত্র কলটা ইউজ করবেন। ঠিক আছে, শুধুমাত্র কলটা আপনি ইচ্ছা করলে এখানে কল SM2 বা 1 এটা দিতে পারবেন না। ঠিক আছে, এখন এখানে আপনাদের মনে কোশ্চেন জাগবে যে কল SM1 দ্বারা কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে একটু ক্যালকুলেটরটা বের করি, ক্যালকুলেটর। ঠিক আছে, তো আমি ক্যালকুলেটরটা বের করে নিলাম। তো আমাদের 100 পুরো উইথটা কত, 100%। ঠিক আছে, 100। এখন সম্পূর্ণটা আমি এখানে একটু দেখাই, এখানে সম্পূর্ণ কত, 12টা পর্যন্ত হয়। ঠিক আছে, তো 100 ভাগ আপনি এখানে 12 দেন। ঠিক আছে, 12, তাহলে কত করে পড়ে, 8.33। ঠিক আছে, 8.33 করে, এগুলার এক একটা উইথ কত করে পড়ছে, 8.33। এটা কত, 8.33, এটা কি 16.66। ঠিক আছে, আচ্ছা, এইভাবে কিন্তু এগুলা কিন্তু আপনার কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, আমরা কিন্তু এগুলা সিএসএস এর মধ্যে অলরেডি দেখে ফেলছি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। ঠিক আছে, এখানে যে আমরা এখানে যে আমরা 1 দিলাম, কল SM1, তার মানে এখানে কত পাইছে, এখানে আমি একটু বলতেছি, তার মানে পাইছে 8.33 পাইছে। ঠিক আছে, এখানে যদি কল SM1 এগুলো সবগুলো 8.33 করে পাইছে। ঠিক আছে, আমি এখানে একটা কাজ করে থাকি, আমি যদি এখান থেকে 6টা তুলে দিলাম। ঠিক আছে, তুলে দেওয়ার পর আমি এটা 2 করে দিলাম, 2 আচ্ছা, আমি এটা ডিলিট করে দিই, আমি এটা, ঠিক আছে, কপি করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি একটু রিলোড দিই, আচ্ছা, রিলোড দেওয়ার সাথে সাথে এখানে কি হয়েছে, আমার এটা পাই নাই কেন। আচ্ছা,
আচ্ছা যাই হোক পাইছে, ঠিক আছে। এখানে বর্ডারটা একটু আগে পাই নাই যে কোনো কারণবশত। এখানে একটু খেয়াল করেন, এখন কিন্তু 6টা হয়ে গেছে, ঠিক আছে। এখানে কয়টা আছে? 6টা আছে, ঠিক আছে। আচ্ছা সংখ্যাগুলো আমি চেঞ্জ করে দিই। এটা হবে 4, এটা হবে 5, এটা হবে কত? 6, ঠিক আছে। আচ্ছা আমি এটা রিলোড দিই। রিলোড দেওয়ার পর আচ্ছা এখন ঠিক আছে, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, এখানে আমি ক্যালকুলেটরটা বের করে নিই। এখানে একটু খেয়াল করেন, এখন কিন্তু কত করে পাইছে? কল SM2, ঠিক আছে। কল SM2 এখানে তাহলে কত করে পাইছে? আমি একটু এখানে একটা রিসেট করে নিই। 100 ভাগ আমি এখানে কত দিলাম? 12, ঠিক আছে। আচ্ছা 12 না, আমার এখানে 6টা আছে, সো আমার এখানে 6 লাগবে। এখন কত করে পাইছে? 16 পয়েন্ট কি 66, ঠিক আছে। এভাবে পাইছে, ঠিক আছে। তো তাহলে এ কল SM2 মানে কত হলো? এত। আবার কল SM2 কত? এত। তাহলে আপনি এগুলো যদি যোগ করে থাকেন 6বার, তাহলে দেখবেন যে 100 হয়ে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আমি এটা কাট করে দিচ্ছি, ঠিক এভাবে কাজ করে। এখন যদি আপনি ইচ্ছা করে এখানে 3 করে দেন, তবে একটা কথা মনে রাখবেন, আপনি 12-এর বেশি দিতে পারবেন না। সাপোজ আমি এখানে এগুলো তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমি এখানে দিলাম 12, ঠিক আছে। 12 দিয়ে আমি এটা আচ্ছা 12 দিয়ে আমি এটা রিলোড করি, ঠিক আছে। রিলোড করার পর এখানে একটু খেয়াল করেন, শুধুমাত্র একটাই পাইছে। কি পাইছে? শুধুমাত্র একটাই গ্রিড পাইছে। আমি যদি এখানে সাপোজ এটা আমি কপি করে নিলাম, কপি করে তাহলে আমি এখানে দিলাম 6, এখানে দিলাম 6, এখানে দিলাম কত? 6, ঠিক আছে। তাহলে আমার কি এখানে কত? 2টা ভাগে ভাগ হয়ে যাবে। একটু খেয়াল করেন, সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু 2টা ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে। টোটাল আপনাকে 12 মিলাতে হবে। 12-র বেশি হলে আপনার এগুলা কন্টেন্টগুলো কি নিচে চলে আসবে। তো আমি এখানে কন্টেনারটা দিয়ে দিই, দেখতে সুন্দর দেখাচ্ছে না, ঠিক আছে। অল টাইম আমরা সাধারণত কন্টেনার দিয়ে কাজ করে থাকি। আচ্ছা ঠিক আছে এভাবে। আচ্ছা এখন একটা কথা, এখন আপনারা আশা করি এভাবে এগুলো কিভাবে কাজ করে বুঝতে পারছেন। আমি যদি এটা 3টা করে থাকি, তাহলে আমরা এখানে কি করতে পারি? 4 4 4, ঠিক আছে। সবগুলো যেন সমান হবে এমনটা না, আমি এখানে একটু দেখাচ্ছি যে, ঠিক আছে। এখন কত করে পাইছে? 3টা গড় পেয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তো এখন আপনি ইচ্ছে করলে এখানে 6 দেন, এটা ঠিক আছে। এইটা 2 দেন, কত হয়েছে আমার? 2 আর 6-এ কত হয়েছে? 8। তাহলে আর কত? 8 4-এ কত? 12। তার মানে আমার 12 হয়ে গেছে, ঠিক আছে। এগুলো যোগ করে দেখবেন। এখন আমি যদি রিলোড করি, আচ্ছা এখানে একটু খেয়াল করেন, এটা কত পাইছে? আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, এটা 2, এটা 2 পাইছে। দেখেন এখানে কিন্তু মাত্র এই ছোট, এটা কিন্তু ছোট, ঠিক আছে। তার মানে এটা 2 পাইছে। এটা একটু বড়, সবার থেকে বড়, তার মানে এখানে কিন্তু 6 পাইছে। এখানে কত পাইছে? এখানে পাইছে কিন্তু 4, ঠিক আছে। এভাবে আপনি ভাগ করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এখন আমি আর এখানে 1 2 দিয়ে দেখাচ্ছি না, এবং কি ক্লাসগুলো তুলে দিচ্ছে, আমার এগুলো আর লাগবে না। আমি জাস্ট এগুলো আপনাদেরকে যে এখানে যে 12টা কল আছে এটা দেখানোর জন্য আমি কি সিএসএসটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো আমি এখানে লরেমের কিছু কন্টেন্ট নিয়ে নিই, ঠিক আছে। এখানেও লরেমের কিছু কন্টেন্ট নিয়ে নিই, লরেম, এখানেও লরেমের কিছু কন্টেন্ট নিয়ে নিই, ঠিক আছে। এখন যদি আমি রিলোড করি, তাহলে এখন আর আমার এগুলা থাকবে না, আমার কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে। দেখেন কন্টেন্টগুলো চলে আসছে, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখন একটা কাজ করব। আমরা এখন এসএমটা কিভাবে কাজ করে, এমডিটা কিভাবে কাজ করে, ওগুলো প্র্যাকটিক্যাল ইউজটা দেখব, ঠিক আছে। তো আমি এগুলো সাধারণত এখন 4 4 করে দিলাম, 4 4 4, ঠিক আছে। তার মানে কত? আমার টোটাল 12 হয়ে গেছে, ঠিক আছে। এখন রিলোড দিই, দেওয়ার পর এখানে কন্টেন্টগুলো এভাবে আসবে। আচ্ছা এখন আমরা রেসপন্সিভ ইস্যুটা দেখব। তো রেসপন্সিভ এটা যেহেতু আমার ফায়ারফক্স, সেহেতু আমরা রেসপন্সিভ কীভাবে দেখবো? কন্ট্রোল-শিফট-এম, ঠিক আছে। এটা কিন্তু কিসে কাজ করে? এটা সাধারণত কি ফায়ারফক্সে কাজ করে থাকে এমনটা, ঠিক আছে। তো আপনারা যদি গুগল ক্রোম ইউজ করে থাকেন, তাহলে কন্ট্রোল-শিফট-সি এটা দিবেন, ঠিক আছে। আচ্ছা তো আমরা একটু একটু খেয়াল করি। আমরা ফার্স্টে এটা দেখার আগে আমরা একটু গ্রিড সিস্টেমের এখানে চলে যাই। এখানে কিন্তু ওরা কিন্তু এখানে কিছু ভুল কিছু ইনফরমেশন দিছে। স্মল ডিভাইসটা সাধারণত 576 পর্যন্ত কাজ করে, ঠিক আছে। 76-এর নিচে কিন্তু স্মল, ঠিক আছে। 575 পর্যন্ত স্মল কাজ করে, 76 থেকে এটা মিডিয়ামে চলে যায়। তারপর মিডিয়ামটা কতটুকু পর্যন্ত কাজ করে? এটা সাধারণত 768 পর্যন্ত কাজ করে, এবং লার্জটা কাজ করে কত পর্যন্ত? কি 993 পর্যন্ত মেবি কাজ করে। আর লার্জ, এক্সট্রা লার্জ যেটা, ওইটা কিন্তু আপনি 1200-র উপরে এক্সট্রা লার্জ, ঠিক আছে। এরা কিন্তু এখানে ইনফরমেশনগুলো ভুল দিছে। আচ্ছা এটা আমরা এখানে দেখতেছি। সাপোজ আপনি এখান থেকে আমি দেখাচ্ছি, এখানে খেয়াল করবেন আপনার, ঠিক আছে। এখানে কিন্তু পিক্সেলটা কাজ করে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটু দেখাচ্ছি,
এখানে কিন্তু কন্টেন্টগুলো আমার যেভাবে আছে এভাবেই কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু মিডিয়াম ডিভাইসে চলে আসছি কখন, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, যখন আমরা এমডি দিয়ে দেখব ওই সময় আমরা মিডিয়াম ডিভাইসটা দেখব। আমরা ফার্স্টে স্মলটা দেখি, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ইউজ করা হয়েছে কল এস এমটা, ঠিক আছে, এস এম মানে কত স্মল। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, এখন কত আছে 577, তাহলে কত দিলাম 76। এখন আমরা একটু দেখি 75-এ গেলে কি হয়। দেখেন আমরা কিন্তু 75-এ চলে আসছে, এখানে একটু খেয়াল করেন রেজুলেশন কত এখন আমাদের 575। এখন আমাদের এগুলা দেখেন এগুলা কি হয়েছে, এভাবে ভাগ হয়ে গেছে কন্টেন্টগুলো আমাদের কিন্তু এখন কত করে পাচ্ছে, এখন কিন্তু কল 12 করে পাচ্ছে, ঠিক আছে, প্রতিটা কন্টেন্ট কিন্তু কল 12 হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি একটা কাজ করতে পারেন, ঠিক আছে, একটা কাজ করতে পারেন বলতে, আচ্ছা আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, এখানে একটু খেয়াল করেন তাহলে কিন্তু আমাদের কন্টেন্টগুলো কি হয়ে গেছে কল 12 করে হয়ে গেছে, ঠিক আছে, এতটুকু এখানে এতটুকু এখানে এতটুকু, এটা কিন্তু কল 3টা, দ্যাট মিনস আমি এটা বোঝাচ্ছি এতটুকু, ঠিক আছে। তো এটা কিন্তু লাস্টে চলে আসছে, দ্যাট মিনস এখানে কিন্তু আমি এখানে কি বোঝাতে চাচ্ছি, এখানে বোঝাতে চাচ্ছি যে দেখেন এখানে কিন্তু ব্রেক হয়ে গেছে, আমার কন্টেন্টগুলো এখানে আসছে কিন্তু ব্রেক হয়ে গেছে। আমরা 76-এ কিন্তু ঠিক ছিল, এখানে কল 4 আছে, কল 4 আছে, কল 4 আছে, ঠিক আছে, কিন্তু 76 থেকে যখন 75-এ চলে আসছে তখন প্রতিটা কল কিন্তু 12 হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা যদি এখানে শুধুমাত্র কল দিতাম, ঠিক আছে, এটা কিন্তু ব্রেক হতো না, শুধুমাত্র আমরা যদি কল দিয়ে করতাম তাহলে এটা কিন্তু ব্রেক হতো না। আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে, প্র্যাকটিক্যালি। এটা সেভ দিলাম এবং ব্রাউজারে আমি রিলোড দিলাম, ঠিক আছে, দেখি রিলোড দিলে কি হয়। এ দেখেন 575-এ আছে, তারপরেও কিন্তু ব্রেক হয় না। এ দেখেন সম্পূর্ণটা জুড়েও কিন্তু ব্রেক হবে না, আপনি এক্সট্রা লার্জ হোক তারপর মিডিয়াম হোক স্মল হোক, ঠিক আছে। এ দেখেন এখনও কিন্তু ব্রেক হয় না, ব্রেক হবে না, এটা কিন্তু ব্রেক হবে না, এটা এভাবে থাকবে। দেখেন দেখেন এখনও কিন্তু ব্রেক হয় না, এত ছোট করে ফেলছে তারপরেও কিন্তু কন্টেন্টগুলো সোজাসুজি আছে, ঠিক আছে, রো আকারে আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা সাধারণত কলটা সাধারণত ইউজ করি না, আমরা সাধারণত কি ইউজ করে এস এম এমডি এগুলো ইউজ করে ব্রেক হওয়ার জন্য, আমাদের কন্টেন্টগুলো ব্রেক হওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা এখানে একটু এখন একটা জিনিস দেখি, তো এভাবে থাকুক, এখানে জাস্ট আমি এমডি করে দিলাম, দ্যাট মিন্স মিডিয়াম, এখানেও এমডি করে দিলাম, তারপর এখানেও এমডি করে দিলাম, ঠিক আছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এখন যদি আমি একটা রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখবেন যে এগুলো কিন্তু সম্পূর্ণটা কি হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে। আচ্ছা এটা আমরা বুঝতেছি না, বোঝার জন্য আমি এখানে একটা কাজ করতে পারি, এমটি ফোর, আচ্ছা এমটিটা কি, এগুলো আমরা যখন মার্জিন প্যাডিং নিয়ে কাজ করবো তখন বুঝবো, ঠিক আছে। এখন আপনাদের না বুঝলেও চলবে, আমি জাস্ট এখানে পাকা জায়গা সৃষ্টি করার জন্য এটা ইউজ করতেছি। এখন একটু খেয়াল করেন এগুলোর মধ্যে ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখতে কিন্তু সুবিধা হবে। তো এখন দেখেন এখানে কিন্তু এখন কিন্তু আমরা কোথায় আছি, স্মল ডিভাইসে আছি। দেখেন 500 এখনও 69 আছে, এ দেখেন 576-এর পর কিন্তু মিডিয়াম ডিভাইসটা শুরু, ঠিক আছে। তো আমরা এখন কিন্তু মিডিয়াম ডিভাইসে আছি, ঠিক আছে। তো কততে মিডিয়াম ডিভাইসটা শেষ হয় আমি বলছি 768। তো আমরা একটু দেখি এখন 57, 58, 60, 64, 65, 66, 67, আমরা এখন মেবি 68-তে গেলে আমাদের এটা, এ দেখেন আমাদের 68-তে যাওয়ার সাথে সাথে এগুলা কিন্তু কল 4 করে পেয়ে গেছে। যখন আমরা 67-তে যাচ্ছি তখন কিন্তু এগুলো ব্রেক হয়ে গেছে, কন্টেন্টগুলা সব কন্টেন্ট কিন্তু ব্রেক হয়ে 12, এটা 12 হয়ে গেছে, এটা 12 হয়ে গেছে, এটা 12 হয়ে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা সাধারণত আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, আচ্ছা ওটা আমরা পরে দেখতেছি। এখানে এখন আমরা যদি লার্জ, এলজি মানে লার্জ, শুধু লার্জ, ঠিক আছে। তো আমরা এখানে এলজিটা দিয়ে দেখি, এলজি, ঠিক আছে। তো আমরা যদি এলজি দিয়ে দেখি, আমি যদি এটা রিলোড করি, আচ্ছা রিলোড দেওয়ার পর, আচ্ছা রিলোড হয়ে গেছে। তো একটু আগে কত ছিল আমাদের 68 যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কলগুলা কি হয়ে গেছে 4 করে পেয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু পায় না। এ দেখেন আমাদের কিন্তু এগুলো এখন পায় না, সবগুলো কিন্তু এখন 12 করে আছে, ঠিক আছে। তো আমরা একটু এটা বড় করতে থাকি। এলজিটা কততে কাজ করে আমি বলছি 993-তে মেবি কাজ করে, আমরা এটা দেখব কখন কাজ করে। আচ্ছা 82 হয়ে গেছে, আমি এভাবে বাড়াই এখন কত 90, 91, এ দেখেন 92-তে আমার কি এলজি হয়ে যায়, লার্জ ডিভাইস হয়ে যায়। 91 পর্যন্ত এটা ঠিক আছে, দেখেন 12 করে আছে। যখন আমরা কি
আচ্ছা, যখন আমরা কি 92-তে যাচ্ছি, যখন আমাদের লার্জ ডিভাইসটা শুরু হচ্ছে, তখন কিন্তু এগুলা কল 4 করে পেয়ে যাচ্ছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? তো আমরা এখন এগুলা যখন এভাবে কিন্তু সম্পূর্ণটাই কি থাকবে? 4 থাকবে। তো আমরা এখন একটা জিনিস দেখব, এক্সেল। এক্সেল দ্যাট মিন্স কি এক্সট্রা লার্জ। ঠিক আছে? এক্সএল, এক্সেল, তারপর এখানেও কি এক্সেল। ঠিক আছে? আচ্ছা, সেভ দিলাম এবং ব্রাউজারটা রিলোড দিই। তো রিলোড দেওয়ার সাথে সাথে কন্টেন্টগুলো এভাবে আসছে। এভাবে আসার কারণটা কি আমি দেখি। আচ্ছা, ও আচ্ছা, সরি, এখানে দেখেন আমার কিন্তু আমি সবগুলোতে এক্সেল দিছি, কিন্তু এটাতে দিলাম কি এল এক্স। ঠিক আছে? যার কারণে আমার কাজটা পায় না। দেখেন ক্লাসগুলা কত পাওয়ারফুল। ঠিক আছে? একটু ভুল হলে আপনার কিন্তু কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, দেখেন এখন কিন্তু ঠিক আছে। এটা কিন্তু এক্সট্রা লার্জ। ঠিক আছে? এটা কিন্তু এক্সট্রা লার্জ। ঠিক আছে? আচ্ছা, আমরা এক্সট্রা লার্জটা কততে শেষ হয়, যখন ব্রেক হবে তখন বুঝবেন যে এটা এক্সট্রা লার্জটা শেষ। ঠিক আছে? তো আমার এক্সট্রা লার্জটা সম্পর্কে আইডিয়া নেই। এ দেখেন আমি বলছি কি 1200। ঠিক আছে? আমি আইডিয়া করে বলছি 1200 পর্যন্ত আমাদের কি লার্জ। এই 1200-র পরে গিয়ে এক্সট্রা লার্জ হয়ে যায়। আচ্ছা, দেখেন এখনও কিন্তু সব কিছু ঠিক আছে। ঠিক আছে? যখন 1200-র নিচে আসবে, যখন 1200, এ দেখেন 1201 আছে, 1200 আছে, দেখেন 1199 হওয়ার সাথে সাথে এগুলো কিন্তু ব্রেক হয়ে গেছে। ব্রেক হয়ে কত হয়ে গেছে? 12 করে। এবং কি এখন সম্পূর্ণটা 12ই থাকবে। এ দেখেন 12ই আছে। ঠিক আছে? এগুলো সম্পূর্ণটা 12 করে আছে। তো আশা করি বুঝছেন যে আমাদের রেসপন্সিভটা ইস্যুটা আমরা কিভাবে কাজ করে থাকি। সো আমরা সাধারণত, আমি এখানে একটা প্র্যাকটিক্যাল ইউজ দেখা, আমি যা বলছি পরে দেখাচ্ছি। তো এখানে একটু খেয়াল করেন, আমরা কিন্তু আমি এখানে যে কোডগুলো করছি এটাতে কিন্তু এসএমটা ইউজ করা হয়েছে। তবে আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি এমডিটা। মিডিয়াম ডিভাইসে আসার সাথে সাথে আমাদের কন্টেন্টগুলো কি ব্রেক হওয়ার জন্য আমরা কল এমডিটা বেশি ইউজ করে থাকি। এটা আমি ইউজ করে থাকি, হয়তো অন্যরা অন্যভাবে ইউজ করে থাকতে পারে। এ দেখেন এখানে কিন্তু শুধুমাত্র কল ইউজ করা হয়েছে। ঠিক আছে? এখানে শুধুমাত্র আবার কল ইউজ করা হয়েছে। তো আপনারা এভাবে কাজ করে থাকবেন, সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আপনি যদি কাজগুলো যদি কল এমডি এসএম দিয়ে কাজ করে থাকেন। এখানে একটু খেয়াল করেন, দেখেন আমি কিন্তু এমডি দিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকি, কারণ এটা রেসপন্সিভ ইস্যুতে কোনো এফেক্ট ফেলে না। ঠিক আছে? কিন্তু কল, শুধুমাত্র আপনি যদি কল দিয়ে বেশি কাজ করে থাকেন, শুধুমাত্র কল, কল দিয়ে আপনি কখন কাজ করেন আমি বুঝাচ্ছি। সাপোজ আপনার এখানে, আচ্ছা এটার জন্য আমি এখানে চলে যাই। এটা এটা আমি, ও সরি, ভুল হয়ে গেছে। তো আমরা কি ওই সাইটটা ওপেন করলাম যেটা আমরা ফার্স্টে দেখলাম। এখানে একটু খেয়াল করেন আমাদের কয়টা আছে? 6টা আছে। ঠিক আছে? এখানে রো আমাদের কয়টা? টোটাল 6টা। ঠিক আছে? এর কারণে আমরা কি করছি? কল এস এম বা এমডি টু দিয়ে কাজ করছি, তাহলে আমাদের 6 × 2 = 12 হয়ে গেছে। ঠিক আছে? আমাদের 100% হয়ে গেছে। এখন সাপোজ কোনো কারণে আপনার এখানে 7টা কন্টেন্ট আছে, তখন আপনি 12 কিভাবে মিলাবেন আমাকে একটু বলেন। আপনি ভিডিওটা ফুস করে একটু ভাবেন যে আপনি 12টা কিভাবে মিলাবেন। ঠিক আছে? আপনারা এখানে 7টা ভাগ হবে, রোটা হবে কয়টা? 7টা ভাগে। ঠিক আছে? এখন আপনি কিভাবে মিলাবেন আমার একটু বলেন। এটা পসিবল না। ঠিক আছে? তখন আপনি কি করবেন? পসিবল না বলতে, পসিবল ইম্পসিবল বলতে কিছুই না, সব কিছুই পসিবল। তো আপনি কি করবেন? তখন আপনি শুধুমাত্র কলটা ইউজ করবেন। তখন আর কল হাইপেন, এস এম, এমডি, এলজি এগুলো আর ইউজ করা যাবে না, কারণ আপনি তখন আর 12 মিলাতে পারবেন না। আপনি 12 তখন মিলাতে পারবেন যখন আপনি কলটা নেবেন, তখন ব্রাউজার অটোমেটিক এগুলো 12 মিলিয়ে নিবে, কারণ ব্রাউজারে ওই সামর্থ্য আছে ওই 12টা মিলিয়ে নেওয়া। ঠিক আছে? সো শুধুমাত্র আপনি কলটা ইউজ করবেন। সাপোজ আপনার এখানে 5টা দরকার, 5টা দরকার হলে আপনি কি করবেন? 12 মিলাতে পারবেন? পারবেন না, কখনোই পারবেন না। আপনি হয়তো 4 হলে পারবেন, 3 হলে পারবেন, 2 হলে পারবেন, 1 হলে পারবেন। 1 হলে 12 দিয়ে দিবেন, কল এমডি 12। ঠিক আছে? যদি 2টা হয় কল এমডি 6। ঠিক আছে? 6 করে আপনি 12 মিলিয়ে ফেলছেন। 3টা হলে কি করবেন? কল এমডি 4। কল, এভাবে 4 করে 3টা দিলে 12 হয়ে গেছে। 4 হলে কয়টা? 4টা দরকার হলে, সাপোজ আপনার এতটুকুর মধ্যে 4টা দরকার, তখন আপনি কি করবেন? 3টা করে দিয়ে দিবেন, কল এমডি 3, কল এমডি 3, কল এমডি 3, কল এমডি 3। 12 হয়ে গেছে, কিন্তু আপনি 5টা মিলাতে পারবেন না। 6টা আবার মিলাতে পারবেন 2 করে, কিন্তু 7টা পারবেন না, 8টা পারবেন না, এটার উপর আর পারবেন না। তখন আপনি কি করবেন? তখন আপনাকে কলটা ইউজ করতে হবে। ঠিক আছে? আশা করি আপনি কি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখানে আমি ভিডিওটা পুশ করছি, করে আমি এখানে কি করছি? আমি এখানে কিছু কন্টেন্ট নিয়ে নিছি। ঠিক আছে? এগুলো আমাদের আগের কাজ, কিন্তু আমি এখানে কি করছি? আরও কিছু প্র্যাকটিক্যাল ইউজ দেখানোর জন্য আমি এখানে কি করছি? কন্টেনার নিলাম, রো নিলাম, এরপর এখানে আমি কি করছি? কল এমডি 4 এবং কি কল এমডি 4 নিলাম। ঠিক আছে? যার আউটপুট হলো এইটা।
ঠিক আছে, আমার কিন্তু কলাম ডি আরেকটা নিলে আমার এই জায়গাটাও কিন্তু ফিল আপ হয়ে যেত। এখন সাপোজ আপনার এই জায়গাটার দরকার নেই, আপনার আপনি চাচ্ছেন যে আপনার এখানে কন্টেন্টগুলো এখানে চলে যাবে, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে কনভার্ট করতে, তখন আপনি কীভাবে কাজ করবেন, ঠিক আছে, আপনি এখানে অফসেট, ঠিক আছে, অফসেট, আপনি যদি অফসেট এখানে 2 দেন, সাপোজ আপনার কী করা দরকার, আপনার এই কন্টেন্টটা, আচ্ছা আপনার সাপোজ এভাবে না, আচ্ছা ঠিক আছে, কল আপনি এখানে 3 দেন, অফসেট 3 দেন, ঠিক আছে, আমি একটু দেখি এখানে পরিবর্তনটা কি হয়। এ দেখেন কন্টেন্টটা এই জায়গা থেকে আপনি যে অফসেটটা যেখানে প্রয়োগ করবেন যে ক্লাসটার ভিতর, অফসেট এখানে 3 কেন দিচ্ছে আমি পরে বলতেছি, ঠিক আছে, এখানে 3 না, আমি এখানে 4 দিতে পারি, 4, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে 4, ঠিক আছে, এটা আমি কেন দিচ্ছি ওইটা আমি পরে বলতেছি, ঠিক আছে। কিন্তু এখানে একটু জিনিস খেয়াল করেন, এখানে আমি যে অফসেটটা যেখানে ইউজ করছি ফার্স্ট, ঠিক আছে, এই কন্টেন্টটা কী করছে, একটু আগে এই জায়গায় ছিল, সে নিজ জায়গাটা চেঞ্জ করে সে পাশে চলে গেছে, ঠিক আছে, এটাই কিন্তু অফসেটের কাজ, ঠিক আছে, এটা কিসের কাজ, অফসেটের কাজ। এখানে আমি কেন 4 দিছি আমি বলতেছি, এই জায়গাটার মাপ কত, এই জায়গাটা সে কতটুকু জায়গা দখল করেছিল, 4, ঠিক আছে, কল 4 সে কিন্তু দখল করেছিল। এখন আমার এখানে যদি 3 থাকতো তাহলে আমি অফসেট 3 দিতাম, তাহলে সে কি করতো, তার জায়গাটা চেঞ্জ করে পাশে চলে যেত, ঠিক আছে। এখন আমি যদি এটা কাট করে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, আচ্ছা আমি সেভ দিলাম না, সেভ দেওয়ার আগে আমি এটা রিলোড দিই, ঠিক আছে, আচ্ছা এটা এভাবে থাকার কথা, আমি কিন্তু সেভ দিই না, আমি এটা এখানে একটা স্পেস দিয়ে সেভ দিই, দেন আমি এখানে রিলোড দিই, ঠিক আছে, দেওয়ার পর আমরা একটু দেখি কি পরিবর্তন হয়। দেখেন এটা কিন্তু ফার্স্টে তো পাস্টে রয়ে গেছে, ঠিক আছে, এটা কোথায় পাস্টে রয়ে গেছে, কারণ আমি এখানে কোনো ক্লাস ইউজ করি না অফসেটের, ঠিক আছে, কোথায় ইউজ করছি, আমি এখানে ইউজ করছি, সে কিন্তু একটু আগে দিয়ে এখানে ছিল, ঠিক আছে, সে এই জায়গাটা ত্যাগ করে সে পাশে চলে গেছে, যে জায়গাটা তার খালি আছে ওখানে সে চলে গেছে, ঠিক আছে, আশা করি অফসেটের কাজটা বুঝতে পারছেন, ঠিক আছে, এবং অফসেট কত দিবেন সেটাও বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা এখন তুলে দিচ্ছি, তুলে দেওয়ার পর আমি এখানে আরেকটা ক্লাস অর্ডার, ঠিক আছে, অর্ডার, আমি যদি এখানে অর্ডার লাস্ট, ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পর আচ্ছা আমি এটা ক্রস করে দিলাম, দেওয়ার পর আমি রিলোড দিলাম, দেওয়ার পর একটা জিনিস খেয়াল করেন, এই ক্লাসটা কি করছে, সে কিন্তু শুরু থেকে সরে গিয়ে সে লাস্টে চলে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের লাস্ট, ঠিক আছে, আমাদের লাস্টে চলে গেছে সে এই জায়গাটা ত্যাগ করে, ঠিক আছে। এখন আপনি যদি এখানে দেন, সাপোজ আমি এটা তুলে দিচ্ছি, ঠিক আছে, তুলে দিয়ে আমি এখানে দিলাম কত, আচ্ছা আমি এটা কপি করে নিই, ঠিক আছে, আরেকটা বার কপি করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এখানে কত, আমি এখানে 3 লিখে দিলাম, 3, ঠিক আছে, আমি এখানে একটা ক্লাস ইউজ করলাম কি, অফসেট না সরি, এখানে অর্ডার, ঠিক আছে, অর্ডার, আমি এটা ফার্স্টে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে, তো ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট দিয়ে আমি এটা রিলোড দিলাম, আচ্ছা আমি এটা ফার্স্টে তুলে দিই, তুলে দেওয়ার পর তুলে দিয়ে আমি একটু রিলোড দিয়ে দেখি, সেভ দিয়ে আমাদের এগুলো কীভাবে আসে কন্টেন্টগুলো, দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে, তো আমি চাচ্ছি যে থার্ডটা আমার অটোমেটিক কোথায় চলে আসবে, ফার্স্টে চলে আসবে, তো আমি এটা সেভ দিলাম এবং ব্রাউজারটা আমি রিলোড দিই, ঠিক আছে, রিলোড দেওয়া দেখেন দেখেন সাথে সাথে কিন্তু এখানে থার্ডটা ফার্স্টে চলে আসছে, থার্ডটা কোথায় চলে আসছে, ফার্স্টে চলে আসছে, এবং কি পাঁচটা কি করছে, সে এ জায়গা থেকে এদিকে চলে গেছে, সেকেন্ডটা এই জায়গা থেকে এখানে চলে গেছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করেন, এখানে তার মানে কি আমরা ফার্স্ট লাস্ট এগুলো ইউজ করি কি, এখন চাচ্ছি যে আমি ফার্স্টটা লাস্টে চলে যাবে, তো আমি অর্ডার, আমি এখানে লাস্ট করে দিলাম, লাস্ট, ঠিক আছে, লাস্ট করে দিয়ে আমি যদি এখন রিলোড দিই, তাহলে এখানে একটা জিনিস পরিবর্তন, এটা কিন্তু ফার্স্টে তো আছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা ফার্স্টে আগে নিয়ে আসছি, এবং কি আমরা কি করছি, ফার্স্টটাকে লাস্টে নিতে চাচ্ছি, সো এটা কিন্তু লাস্টে চলে গেছে, সেকেন্ডটা মাঝখানেই আছে, ঠিক আছে। সাপোজ আপনার এখানে এখন কিন্তু আপনি মিডল আর ইউজ করতে পারবেন না, আপনি চাইলে কোনো কন্টেন্টকে মাঝখানে নিতে পারবেন না, তো এটার জন্য আপনি কি করবেন, এটারও একটা কাজ আছে, তো আমি এখানে কি করতেছি, লাস্ট মানে আমি 3 দিয়ে দিচ্ছি, যেহেতু আমার 3টা কন্টেন্ট 3টা গ্রিড আছে এখানে, সো আমি এখানে 3 দিচ্ছি, ঠিক আছে, আমি চাচ্ছি এটা লাস্টে থাকবে, এটা থাকবে কোথায়, আমি অর্ডার এটা দিলাম আমি ফার্স্টে, এটা থাকবে কোথায়, ফার্স্টে, ঠিক আছে, তারপর এটা থাকবে কোথায়, তার মানে থার্ড, তারপর এটা অটোমেটিক কোথায় থাকবে, মাঝখানে থেকে যাবে, সো আমি এটা না দিলেও কাজ করার কথা, তো আমরা একটু দেখি,
আচ্ছা, এখানে কিন্তু কাজগুলো এভাবে হয়েছে, ঠিক আছে? তো আমরা একটু দেখি আমি কি সত্যি এরকমটা দিছি কিনা। থার্ড কোথায় থাকার কথা? দ্বিতীয়, দ্যাট মিন্স মাঝখানে। তো কোথায় আছে? মাঝখানে আছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কোথায় থাকার কথা? সেকেন্ডটা ফার্স্টে, দেখেন ফার্স্টে আছে, ঠিক আছে? তারপর ফার্স্টটা কোথায় থাকার কথা? থার্ডে, দেখেন থার্ডে আছে, লাস্টেই আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, এগুলো তেমন একটা লাগে না। তারপর আপনাদের জানার স্বার্থে আমি এগুলো দেখাইলাম, ঠিক আছে? এগুলো তেমন একটা কেউ দেখায় না, কিন্তু মেইন কাজটা আমরা আগেই দেখে ফেলছি, রেসপন্সিভ ইস্যুটা নিয়ে, গ্রিড সিস্টেমটা কীভাবে কাজ করে থাকে, ঠিক আছে? এবং কোন সময় আমরা কোনটা ইউজ করবো এটা নিয়ে আলোচনা করে ফেলছি। আর আশা করি ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, এবং কি লং হলো, আশা করি এখান থেকে আপনাদের অনেক কিছু অনেক 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 কিছু শেখার আছে। কারণ আমি এখানে প্র্যাকটিক্যাল ইউজ সহ দেখালাম যে আমরা এগুলো কি করতে পারি। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু কল এমডি 3 করে 4 করে ইউজ করা হয়েছে, সরি 4 করে 4 4 4, দ্যাট মিনস আমার এখানে 12 হয়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আমি আরেকটা প্র্যাকটিক্যাল ইউজ দেখাই, এখানে কত করে ইউজ করা হয়েছে? এখানে কিন্তু 4 করে ইউজ করা হয়েছে, ঠিক আছে? আমার এখানে পারও হয়ে গেছে। এখন আপনি বলবেন এখানে কত করে ইউজ করা হয়েছে, আমি এখানে যদি বলি এখানে আমাদের 12টা ইউজ করা হয়েছে, একটা কল ইউজ করা হয়েছে, কল এমডি 12, ঠিক আছে? এখানে কিন্তু এমডি 12 করে ইউজ করা হয়েছে, এখানে কোনো গ্রিড ইউজ করা হয় না। আশা করি আপনারা এগুলা প্র্যাকটিক্যাল, আপনারা যখন একটা ওয়েবসাইট ভিজিট করবেন, আচ্ছা আমি এখানে একটু ভিজিট করে নিই, তাহলে আপনারা বুঝবেন এখানে কিন্তু কত করে ইউজ করা হয়েছে। আমি বলি এখানে দেখেন, এখানে কিন্তু সাব 3 করে হয়েছে, 3 না 3 না, এখানে 2, এখানে 2, এটা কিন্তু কত হয়েছে? 2 2 কত গেছে? 4 গেছে, তার মানে এখানে 8 থাকে, এতটুকু হলো 8। আপনারা এগুলো দেখবেন, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করুন, দেখবেন যে আপনারা বুঝে যাবেন যে কোথায় কীভাবে গ্রিডটা ইউজ করা হয়েছে। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা ভালো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা অনেক হেল্পে আসবে। যদি অবশ্যই একটু হলেও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন কোনো প্রবলেম থাকলে। আর যদি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। এইভাবে আপনারা ভিডিও চ্যানেলের ভিতর চলে যাবেন, বা ভিডিওর নিচে আপনারা এরকম একটা বাতি পেয়ে যাবেন। তো আমি এটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আমি এটা আনসাবস্ক্রাইব করে দেখাচ্ছি। এভাবে লাল একটা বাটন থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে বেল আইকনটা অন করে দেবেন, কি এখানে একটু আমার আচ্ছা অলটা কি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এভাবে। আচ্ছা, তো দেখা হবে নেক্সট টিউটোরিয়াল থেকে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ।